বড় পীর পারবে? মেজ পীর পারবে? বড় পীর কে? নাম বলেন। আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ। তিনি যে বড় পীর এটা বুঝলেন কি করে? জানেন না? জানেন। তিনি বড় পীরের দলিল আছে। রংপুরে এক স্টেজে বক্তব্য দিতে গিয়ে বলেছিল, রংপুরে এক মঞ্চে বক্তব্য দিতে গিয়ে যখন জিজ্ঞেস করেছিলাম তিনি যে বড় পীর তার দলিল কি, একজন মুরব্বী বললেন, বাহে দলিল আছে রে বাহে, তিনি 18 পারা কোরআন মাজিদ মায়ের পেট থেকে মুখস্থ করে এসেছিলেন। কি আপনারাও জানেন না এই কাহিনী? কয় পারা মুখস্থ করে এসেছিলেন? 18 পারা। বিশ্বাস করেন এ কথা? হ্যাঁ, কেন বিশ্বাস করেন না কেন? আপনাদের আহলে হাদিসদের একটা দোষ, এই বিশ্বাস করতে চান না। বিশ্বাস করলে ক্ষতি কি? 18 পারা কেন, 30 পারা মুখস্থ করে আসে, আপনার আমার কোনো ক্ষতি আছে? ইয়েস, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হরফও মুখস্থ করে আসতে পারেননি। তাহলে আল্লাহর নবী যেটা পারেননি সেটা কি কোনো পীর ফকির পারবে? আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহকে আমরা শ্রদ্ধা করি, কিন্তু তার সম্পর্কে এই ধারণা যারা পোষণ করে কথাটা সঠিক নয়, কথাটা সঠিক নয়। আপনি আমি বললে তো হবে না। এই যে একটা গ্রন্থ আপনাদের সামনে আমার সামনে রয়েছে, এর নাম হচ্ছে কুরআনুল কারীম। এর অনেকগুলো নাম আছে, তার মধ্যে একটি নাম হচ্ছে ফুরকান। যেরকম কি নাম? ফুরকান। আমরা এই বিষয়টি ফুরকানের কাছে উপস্থাপন করব। ফুরকান মানে হচ্ছে সত্য মিথ্যার পার্থক্যকারী। ফুরকানের কাছে যদি আপনি আমি এই বিষয়টা উপস্থাপন করি, ফুরকান তোমাদের বলে দিতে হবে, তোমাকেই বলে দিতে হবে। একদল মানুষ বলছে আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ 18 পারা কোরআন মুখস্থ করে এসেছিলেন মায়ের পেট থেকে। আর একদল মানুষ বলছে না না, এটা ভালো কথা না, এটা সঠিক কথা না, একথা আমরা বিশ্বাস করি না। আমরা কোন সিদ্ধান্তের উপরে অটল থাকবো তুমি বলে দাও। সূরা নাহাল, নাম বলেন। সূরা নাহাল আয়াত নম্বর 78, 78। আয়াত নম্বর কত? ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইয়্যা। আল্লাহু আখরাজাকুম, আল্লাহ বের করেছেন তোমাদেরকে, মিন বুতুনি উম্মাহাতিকুম, তোমাদের মায়েদের পেট থেকে, লা তা'লামুনা শাইয়্যা, কিছু না জানা অবস্থায়। দলিল পেলেন? আল্লাহ বলছেন আমি বনু আদমকে মায়ের পেট থেকে না জানা অবস্থায় বের করি। আর মুরিদ বলছে আমার বড় পীর সাহেব 18 পারা কোরআন মাজিদ মুখস্থ করে দুনিয়ায় এসেছিলেন। কার কথা সত্যি হবে? আল্লাহর কথা না মুরিদের কথা? জোরে কোন কার কথা সত্যি হবে? লিল্লাহি তাকবীর। এটাই হচ্ছে আহলে হাদিসের মেসেজ। বিশ্বাস করুন, কোন হানাফি ভাইকে মন্দ বলার জন্য, কোন পীর মাশায়েখকে মন্দ বলার জন্য, অহেতুক তাদের সমালোচনা করার জন্য কোন আহলে হাদিস আলেমের পয়দা হয়নি। আমরা কোরআন এবং সুন্নাহর সঠিক মেসেজগুলা দুনিয়ার মানুষের মাঝে পৌঁছে দিতে চাই। ভুল বুঝবেন না। অনুরোধ, শেখ আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ জগৎ বিখ্যাত পণ্ডিত ছিলেন। তিনি গুনিয়াতুত তালেবিন নামে একটা বই লিপিবদ্ধ করে গেছেন। সেখানে তিনি হিসাব দেখিয়েছেন, 73টি ফিরকার হিসাব দেখিয়েছেন। আর এই 73টা ফিরকার ভিতরে জান্নাতি ফিরকা, তাদেরও সেখানে তিনি বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। তিনি বলেছেন হুম আসহাবুল হাদিস, আই আহলুল হাদিস। এই জান্নাতি ফিরকার একটি মাত্র পরিচিতিমূলক নাম, সে নাম হচ্ছে আহলুল হাদিস বা সাহাবুল হাদিস। দেখো, বিশ্বনবী সমস্ত মানুষগুলো রাসূলের কাছে চলে গেলেন। আনতা সাইয়্যিদুল মুরসালিন, হে নবী আমাদের জন্য একটু শাফাআত করুন।
আমরা বড় বিপদগ্রস্ত, বিপদ সংকুল দিবসে কেউ আমাদের নাই গো। আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত পয়গম্বরদের কাছে গিয়েছিলাম, কেউ আমাদের জন্য একটু শাফাআত করলো না। সকলেই আপনার দিকে ইঙ্গিত করেছেন, আপনার কাছে এসেছি, নবী গো মেহেরবানি করে আমাদের জন্য একটু শাফাআত করুন। আল্লাহ নবী বললেন, এই দায়িত্ব আল্লাহ আমাকে দিয়েছেন, এই দায়িত্ব আমাকেই পালন করতে হবে, কিন্তু কি করে পালন করব, কোথা থেকে শুরু করব? আল্লাহ রাব্বুল আলামিন কহার মূর্তি ধারণ করে তিনি কাজীউল কুজাত, আজকে চিফ জাস্টিস কেউ নেই, আজকে আর লেমানিল মুলকুল ইয়াউম, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা ভেসে আসবে, রাজত্ব আজকে কার? সমস্ত রাজা বাদশারা সেই দিন মূর্ছিত হয়ে পড়বে, কেউ কোনো কথা বলতে পারবে না, বেহুশ অবস্থায় পড়ে যাবে। আল্লাহর দরবার থেকে আওয়াজ ভেসে আসবে, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, মহাপ্রতাপান্বিত সম্রাট আল্লাহ রাব্বুল আলামিনের রাজত্ব আজকে। আল্লাহ কাহ্হার অবতার ধারণ করে বিচার আসনে বসেছেন, বিচার কার্য করার জন্য। বিশ্ব